আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নিয়ে আসলাম আরও একটি নতুন এডিটিং ভিডিও। সো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুবই ইজিলিভাবে। সো তারই একটি বাংলা টিউটোরিয়াল নিয়ে এসেছি ফটোশপের। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো দ্য ভিডিও। সো আমি প্রথমেই একটি ফটো এখানে ওপেন করে নিচ্ছি। সো দেখুন আমি কিন্তু ফটোটাকে ওপেন করে নিলাম। তারপর এখানে কালার রেঞ্জে ক্লিক করে জাস্ট এইখানে আমার আইড্রপ টুলটা জাস্ট এখানে বসিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডের উপর। সো এখানে ব্যাকগ্রাউন্ডের উপর এটাকে আমি সিলেক্ট করলাম। সো তারপর দেখুন এখানে ফুজিনেসটা হালকা কমিয়ে দেবো। তারপর দেখুন এখানে স্যাম্পল কালার নিব। তারপর এই নিচে আমি গ্রে স্কেল সিলেক্ট করব, জাস্ট এখন ওকে ক্লিক করব। সো দেখুন এটা কিন্তু আমার সিলেকশন হয়ে গেল। সো এখন আমি যেইটা করব সেইটা হলো কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নেব। সো ইনভার্স করার পর এখানে আমি কন্ট্রোল শিফট জে ক্লিক করব। সো দেখুন এখানে কিন্তু দুটো আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে। সো একটি হলো পাত আর একটা হলো অন্য লেয়ার। সো সেইটা আমি যেটা পাতটা সেইটা আমি জাস্ট দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। সো এটা আমি এখানে ড্র্যাগ করে চলে আসলাম। সো দেখুন এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল খুবই ইজিলি হয়ে, খুবই সহজভাবে। সো এইভাবে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো এখন আমি যেটা করবো, সো লেয়ারটা সিলেকশন করে এখানে লেভেলে ক্লিক করব। সো লেভেলে গিয়ে তারপর এখানে আমরা এটাকে ক্লিক করে সো তারপর এটাকে আমি একটু মডিফাই করে দেব। সো ওকে দেখুন আমার কিন্তু এটা কিন্তু জাস্ট কমপ্লিট হয়ে গেছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো এইভাবে আপনারা চাইলেও প্র্যাকটিস করলে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।